যেহেতু জলে না এবং এলাকার উন্নয়নের জন্য বিপুল ভোটে বীর শাহ আলমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা মাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষের এই বৈঠকের সভাপতি আপনারা আছেন কেন বসা ও আপনাকে সালাম দেন না করো আমাদের মঞ্জুরুল ফকিরকে একটু সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক চেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর আপনারা মনে রেখেছেন, ধানের শীষকেও মনে রেখেছেন। যাই হোক আজকে সবাই উপস্থিত বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমাদের মধ্যমণি শাহ আলম এমপি ক্যান্ডিডেট, উপস্থিত 40 চট্টগ্রামের মুরব্বিয়ান, ভোটার ভাইয়েরা, মা ও বোনেরা, সামনে উপবিষ্ট সূত্রী ছোট কুচিকাচারা, সবার জন্য আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না। আমি আপনাদের বহুদিনের পরীক্ষিত একটা চেয়ারম্যান ছিলাম। আজকে আসছি আপনাদের দ্বারে বগুড়াবাসী, আমরা বগুড়াবাসী তথা শিবগঞ্জবাসী, বগুড়ার সন্তান, আমাদের ছেলে, আমাদের ভাস্তা তারেক রহমান আর তারই আস্থাভাজন আমার এই এখানকার মীর শাহ আলম এমপি প্রার্থী, ধানের শীষের প্রার্থী। আপনারা বগুড়ার সম্মান রক্ষার্থে তথা শিবগঞ্জের সম্মান রক্ষার্থে আগামী 12ই ফেব্রুয়ারি সকাল থেকে ভোট কেন্দ্রে যাবেন, শাহ আলমকে ভোট দেবেন। তবে শাহ আলম কিন্তু এমন একটা ছেলে, এমন একটা ব্যক্তি যে উন্নয়নের ক্যাবিনেট, সে বিভিন্ন জায়গায় উন্নয়ন করেছে, প্রমাণ আছে, এবং সে এমপি হলে অবশ্যই আমাদের এলাকায় উন্নয়ন হবে। বেশি কিছু বলবো না, নামাজও আগত। আপনাদের সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঞ্জুরুল ফকির সাহেব। আসলে আজান দিয়ে দিয়েছে, এই কারণে এখানে ম্যাক্সিমাম হাজী সাহেব মুরব্বীরা আছেন। আমার সহকর্মী বৃন্দ ইতিমধ্যে বক্তব্য দিয়েছে, আফসার ভাই সহ অনেক নেতৃবৃন্দ, এই 40 চট্টগ্রামে হাজী সাহেবগণ, মুরব্বীগণ, সমবয়সী ছোট ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। সবচেয়ে অবহেলিত এলাকা ছিল এটা, ঠিক কিনা? 5 আগস্ট পর আমি আসছিলাম আপনাদের ঘুগার বিল উদ্ধারের জন্য, মনে আছে? আমি এসে আওয়ামী লীগের কাছ থেকে উদ্ধার করে এটা আপনাদের কাছে দিয়ে গেছি। এখন তো আপনাদের কাছে আছে নাকি? ঠিক আছে, এটা আপনাদের কাছে সারা জীবনই থাকবে ইনশাআল্লাহ। সারা জীবন এই অঞ্চলের মানুষের কাছে ঘুগার বিল থাকবে, এলাকার মানুষের কাছে থাকবে। এটা কেউ জবরদখল বিএনপি বা অন্য কোন দল আমি জীবিত থাকতে হতে দেব না ইনশাআল্লাহ। আমি ওই সময় আপনারা রাস্তার দাবি করেছিলেন, রাস্তার অনুমোদন এবং বরাদ্দ করে দিয়েছি, রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তারপরে আপনাদের সন্তান কথা রাখে, মাদ্রাসার বিল্ডিং হচ্ছে। তাহলে দেখেন এই অঞ্চলে, অবহেলিত অঞ্চলের আপনাদের সামনে কিছু বিষয়, রাস্তার কাজ চলমান, বিল্ডিং এর কাজ চলমান, আবার ভোগের বিল আপনাদের দখলে। সারা দেশের যে খবর আল্লাহর রহমতে আপনারা সবাই জানেন যে বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, ঠিক কিনা? আপনাদের বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ঠিক কিনা? শিখবন্ধুরও যে খবর পাচ্ছেন আপনারা, সেই খবর আল্লাহর রহমতে শিখবন্ধু কিন্তু ধানের শীষ জিতবে। আমি এই যে আপনাদের সাহায্য, ও এক সময় কিন্তু জামাতের কর্মী ছিল, ঠিক কিনা?